আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সপরিবারে দেশের পথে তারেক রহমান ঢাকায় নামবেন দুপুর 12:15টায়। স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে তোলায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা বিএনপির। তারেক রহমানকে বরণ করতে গণসংবর্ধনার মঞ্চ প্রস্তুত। ৩০০ ফিটে মানুষের ভিড়। কাল জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। সিইসির সাথে সাক্ষাতে এনসিপির অভিযোগ। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতে ইসলামীর। এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়ে বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার প্রার্থনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দুপুর 12:15টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারা। এর আগে বাংলাদেশ সময় গত রাত 12:15টায় তারেক রহমান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়ে। রাত 9:30 নাগাদ তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি আজ সকাল 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর ঘণ্টাখানেক আগে সকালে সিলেটে যাত্রাবিরতি করবে এই ফ্লাইটটি। স্মরণকালের সবচেয়ে বড় গণজামায়াত ঘটিয়ে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনে ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। শাহজালাল বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসী আর নেতাকর্মীদের ধন্যবাদ জানাবেন তারেক রহমান। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিস্তারিত জানাচ্ছেন মনুল হাসান। মাতৃভূমিতে ফিরে আসা দেশের মাটিকে স্পর্শ করার অপেক্ষায় এখন উৎসব আমেজ জিয়া পরিবারে। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম তারেক রহমান, ডাক্তার জুবাইদা দম্পতির একমাত্র সন্তান জাইমা রহমানের পোস্টের সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎসব আমেজ এখন গোটা দেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরের দিকে সপরিবারে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেই সড়ক ধরেই কুড়িল বনানী ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্বর্ধনা আর যাত্রাপথে অর্ধকোটি জনসমাগম ঘটিয়ে দলের আগামী দিনের কাণ্ডারির দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক করে রাখার সব আয়োজন শেষ করে এনেছে বিএনপি। বাংলাদেশে ইতিপূর্বে এরকম জনমনে যে প্রত্যাশা সেটা আমরা দেখিনি। আমরা আশা করছি, অনুমান করতে পারছি এই ঐতিহাসিক প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকবে, যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবং ভবিষ্যতেও হয়তোবা আগামী ৫৫ বছরও সেই রেকর্ড হবে না, এটা আমাদের ধারণা। ৩০০ ফিটের সম্বর্ধনা মঞ্চে জোট, সমমনা আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত নেতাকর্মী জনতাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশবাসীর অনেক প্রত্যাশা তার কাছে। আমরা তার এই প্রত্যাবর্তন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে প্রচেষ্টা, সেটাকে আমরা কাজে লাগাতে চাই এদেশের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণে।
সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মায়ের শয্যা পাশে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফিরে যাবেন তিনি। 2007 সালে আলোচিত 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় 1.5 বছর কারাভোগের পর 2008 সালের 11ই সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানেই কাটে তার দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত সংগ্রামী জীবন। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, কেন্দ্রীয় নেতারা কি বিমানবন্দরে পৌঁছেছেন আর নেতাকর্মীরা কি এখন থেকেই ভিড় করছেন, জানাবেন আমাদেরকে। হ্যালো, হ্যাঁ তোহা, আসলে তোহা এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্টে 7 ড্রপ সব কিছু কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তারেক রহমান ফিরছেন, এজন্য সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সব ধরনের নিরাপত্তা বাহিনী, এপিবিএন, পুলিশ, আমরা দেখেছি সেনা সদস্যদের এসে ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিয়েছেন। যে ভিআইপি গেট যেখান দিয়ে তারেক রহমানের বের হওয়ার কথা, তারেক রহমানের বের হওয়ার কথা যেই গেট দিয়ে, সেখান দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আমরা যদি বর্তমান অবস্থান জানাতে চাই, তারেক রহমান কিন্তু লন্ডন, বাংলাদেশ সময় ভোর রাতে 12:15 ফ্লাইট বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে কিন্তু রওনা হয়ে গেছেন। এখন আমরা যতটুকু ট্র্যাকার দেখে তথ্য প্রযুক্তির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, তাকে বহনকারী বিমানটি কিন্তু আফগানিস্তানের আকাশসীমা পার হয়েছে। বাংলাদেশে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমানটি পৌঁছবে 9:30টার কিছুক্ষণ পর। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর কিন্তু বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11:50 নাগাদ পৌঁছানোর কথা। 11:50 নাগাদ পৌঁছানোর কথা। তবে ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে পৌঁছে গেছে তার জন্য কেনা বিশেষ বুলেট প্রুফ গাড়িটি কিন্তু এখানে পৌঁছে গেছে। সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে কিন্তু গতরাত 12:15 বাংলাদেশ সময় 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা হন সপরিবারে। সেখানে তার সফর সঙ্গী হয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, তার একমাত্র মেয়ে জাইমা রহমান, এবং আরও আমরা জানতে পেরেছি তার সফর সঙ্গী আরও 3 জন রয়েছেন। এছাড়াও প্রবাসী নেতাকর্মী 50 জনের অধিক নেতাকর্মী তার সঙ্গে আসছেন নিজ উদ্যোগে। তবে সবশেষ যেই বিষয়টি আমরা দেখাতে চাই যে 7 রব সব প্রস্তুতি কিন্তু শেষ। কিছুক্ষণের মধ্যেই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারেক রহমানের সেই প্রতীক্ষিত প্রত্যাবাসনের। তিনি দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের পরিসমাপ্তি ঘটবে এবং বহু আকাঙ্ক্ষিত তার এই ফেরা আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি আসবেন বাংলাদেশের মাটিতে। শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজীব, আপনাকে ধন্যবাদ।
এদিকে স্বদেশ প্রত্যাবর্তনের দিনে গণসংবর্ধনার মাধ্যমে তারেক রহমানকে বরণ করবেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট এলাকায় দলের কান্ডারিকে বিরোচিত সংবর্ধনার সব প্রস্তুতি শেষ করেছে দলটি। এর মধ্যে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে গণসংবর্ধনা স্থলে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। দলের নেতাকর্মীরা মনে করেন, দেশের সংকটময় মুহূর্তে তারেক রহমানের আগমনে মানুষের মধ্যে আশার সঞ্চার হবে, দেশ ফিরবে সঠিক পথে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সব শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনে থাকা প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই কোনো কমতি রাখতে চান না বিএনপি নেতাকর্মীরা। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিটের ৩৬ জুলাই অ্যাভিনিউতে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিতে দেশের সব জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে তারেক রহমানকে বরণ করতে চান তারা। আমি মৌলভীবাজার থেকে এসেছি আমার নেতাকে একটা পলক দেখার জন্য। আজকে দুদিন যাব এখানে অবস্থান করতেছি। এখানে আসছি শুধু তারেক রহমানের ভালোবাসার জন্য। সে মাটি ও মানুষের নেতা। তার যদি আসে বাংলাদেশের মাটির মাঝে, তাহলে এটা দেশ সুন্দরভাবে চলবে, দেশ মুক্ত হইব ইনশাল্লাহ। নেতাকর্মীরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের মানুষ পাবে সঠিক নেতৃত্ব। বাংলাদেশের ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে আমরা মিলিত হচ্ছি। নতুন এক ইতিহাসের সঙ্গে দেশবাসী আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। তারেক জিয়া আসলে এই দেশের উন্নয়ন হবে, এই দেশকে একটা দুর্নীতিমুক্ত সুশাসন যুক্ত দেশ গড়বে। গণসংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিষয়ে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, রাজধানীর সবগুলো প্রবেশ মুখে থাকবে অভ্যর্থনা কেন্দ্র, থাকছে মেডিকেল ক্যাম্প। ইতিহাসের বৃহত্তম গণসমাবেশকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে, যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে, সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সাজানো হয়েছে পুরো গণসংবর্ধনার নিরাপত্তা ব্যবস্থা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে মঞ্চ প্রস্তুত নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে শেষ হবে সব ষড়যন্ত্র, দেশ ফিরে পাবে গণতন্ত্রের নতুন দিগন্ত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, বসুন্ধরা ৩০০ ফিট, ঢাকা। শরিক ৭টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে ৮টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। শরিকদের সাথে সমঝোতা হওয়া আসনগুলো হল বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির একাংশের মোস্তফা জামাল হায়দার, নড়াইল ২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর ৫ ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ ৪ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা ১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তারা নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপি মহাসচিব জানান, সমঝোতার তালিকার পরও আলোচনা চলবে। তিনি বলেন, কুমিল্লা ৭ আসনে রেদওয়ান আহমেদ এবং ঢাকা ১৩ আসনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদওয়ান আহমদ ও ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে ভোট করবেন। যশোর ৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট, ঝিনাইদহ ৪ মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার, ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা ১৩। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা ১২, মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী ৩, ব্রাহ্মণবাড়িয়া ৬
মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে কিনা তা রিটার্নিং কর্মকর্তা দেখভাল করছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকানো এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন দাবি জানায় জামায়াতে ইসলামী। অন্যদিকে দুপুরে আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এনসিপি। খায়রুল ইসলামের রিপোর্ট। সিসি ক্যামেরা স্থাপন, আচরণ বিধি লঙ্ঘন, নেতাদের নিরাপত্তা দেয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বিকেলে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশনে যান জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বড় একটি দল জনগণকে 50 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আচরণবিধি লঙ্ঘন করছে। কেউ ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটা এই বিষয়টি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ওনারা বলেছেন যে এই বিষয়টি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় দেখেন তাদের সাথে তারা কথা বলবেন। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেককে এত হাজার করে দেওয়া হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন, যাতে বাংলাদেশ যাতে কোনো ভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। এ সময় তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। এছাড়া পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধনের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব আখতার আহমেদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25 ডিসেম্বর বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও এদিন যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, আচার, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এছাড়া বুধবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় খ্রিস্টান ধর্মের নেতারা শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। প্রধান উপদেষ্টা উপস্থিত নেতৃবৃন্দ সহ সবাইকে বড়দিন এবং আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানান। পরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1 আসনে নির্বাচনে শক্ত অবস্থানে আছেন সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন। তবে জামায়াতের প্রার্থী উপজেলা আমির মনিরুল হক বাহালুলও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। এছাড়া এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও স্থানীয়দের মন জয় করতে কাজ করছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভিভিআইপি আসন হিসেবে পরিচিত মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1
বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভায়ও কাজ করেছেন তিনি। ৭৯ বছরে শারীরিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে শেষবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। যতবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়েছে প্রতিবার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই এলাকা হচ্ছে বিএনপির ঘাঁটি। এই দাউদকান্দি মেঘনার যত উন্নয়ন দেখেন, রাস্তাঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ, গ্যাস, সকল কিছু কিন্তু ৯১, ৯৬ এবং ২০০১, ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল সে সময় হয়েছে। জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিচ্ছিন্ন কিছু ঠিকাদারি কাজ হয়েছে, নদী, খাল, এগুলো দেখা যাচ্ছে একটা অব্যবস্থাপনায় এগুলো এখন একটা ন্যাচারাল ড্রেনে রূপান্তরিত হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের জনগণের ভালোবাসা, দেশপ্রেম যথেষ্ট কমতি ছিল, সকলেই নিজেদের আখের গুছিয়েছে। তো সে আলোকে জামাত একটি পরীক্ষিত সংগঠন, জায়গায় মানুষ জামাতকে লুফিয়ে নিচ্ছে। নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, দাউদকান্দির কেরোসিন ঘাট এলাকায় সেতু নির্মাণ করে মেঘনা উপজেলার সাথে সংযোগ চালু করার দাবি জানিয়েছেন দাউদকান্দি উত্তর ইউনিয়নের বাসিন্দারা। সেই সঙ্গে রাজধানীর খুব কাছে হলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন না হওয়ায় ক্ষোভও রয়েছে ভোটারদের মাঝে। আমরা খুব বিপদে আছি, রাত্রে বিয়ালে ছাত্রছাত্রী যাইতে খুব সমস্যা হয়। মেঘনার সাথে এই রাস্তাটা হইলে আমাদের উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে ভালো হয়। ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার ৪,৩৮,৬০৬ জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। রাজশাহী ২ আসনে আছেন সহকর্মী আলিয়াস গৌরিমন, সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি রাজশাহীতে, আর আমি এখন দাঁড়িয়েছি রাজশাহীর একটি বিখ্যাত জায়গা সিএনবি মোড়ে। এখানকার ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছে, চলুন তাদের মুখ থেকে শুনি। নির্বাচন নিয়ে আসলে তেমন এখন উদ্যোগতা নাই মানুষের মাঝে। আসলে যে বিরাট একটা সংগ্রাম করে স্বাধীনতার পরে আসলে মানুষ নির্বাচনমুখী হচ্ছে না, হয়তো হবে। আমরা চাই শান্ত পরিবেশে বাঁচতে। আমরা আশা করি জনগণের সরকার হওয়া উচিত, আত্মকেন্দ্রিক না, নিজের জন্য ভাববে এমনটা না, জনগণের জন্য ভাববে। এখন পর্যন্ত আমরা তেমন সরকার পাচ্ছি না, পাবো না, এই নির্বাচনও পাবো না। এখানকার মানুষজন বলছিলেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন এবং একটা পরিবর্তন দেখতে চায়, যেই পরিবর্তন হবে দেশ ও মানুষের পক্ষে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি রাজশাহী ২ আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়ায়। আমাদের সাথে থাকুন। কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন নিয়ে ঢাকা ৩ আসন। এই আসনের অন্যতম প্রধান সমস্যা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দূষণ। ভোটাররা বলছেন এই সমস্যা সমাধানে যে প্রার্থী কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। নির্বাচিত হলে মাদক মুক্ত ডিজিটাল কেরানীগঞ্জ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা। রিপোর্ট জামিল হাসান শান্তর। জিঞ্জিরা, আগানগর, তেঘুরিয়া, কোন্ডা ও সুভাড্ডা এই ৫টি ইউনিয়ন নিয়ে ঢাকা ৩ আসন। মিশ্র অর্থনীতির এই অঞ্চলে আছে যেমন গ্রামীণ পেশা, আছে আধুনিক ব্যবসা, শিল্প ও সেবা খাতের সম্ভাবনাও। শ্রমনির্ভর এই আসনে আছে নানা সমস্যা। এখানকার বড় সমস্যা মাদক, আর প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। এই যে নদী দূষণ, দেন হচ্ছে আপনার হচ্ছে মাদক। সমাজে মাদকাসক্তি, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা মুক্ত আর কি মাদক শক্তি সমাজ আর কি করতে চাই। কাঁচা রাস্তা এবং বুড়িগঙ্গার দূষিত পানি কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যা। কোনো জনপ্রতিনিধি এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেননি। আমরা চাই সন্ত্রাসমুক্ত সমাজ চাই, এবং এই উন্নয়নে যারা ভালো কাজ করবে তাদের কিছু জনগণ সমর্থন করবে। জলাবদ্ধতা আছে, যানজট আছে। বাবুবাজার কদমতলী থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এখানে অনেক যানজটের সৃষ্টি হয়। উন্নয়নের আশ্বাস নয়, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ভোটের পর আমি প্রতি গ্রামে যাব, তাদের সাথে বসবো, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে ওই এলাকার মর্মরূপী নিয়ে তাদের সমস্যার কথা শুনব, সমস্যাটা চিহ্নিত করব, সমস্যাটাকে সমাধান করার জন্য তাদের কাছ থেকে প্রস্তাবনা চাইব। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত কেরানীগঞ্জ গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা।
জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোর একটি থানার বাইরে বোমা বিস্ফোরণে 2 পুলিশ সহ 3 জন নিহত হয়েছেন। একই এলাকায় মাত্র 2 দিন আগে গাড়ি বোমা হামলায় প্রাণ হারান দেশটির সেনাবাহিনীর এক জেনারেল। রুশ তদন্ত কমিটি জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান 2 পুলিশ সদস্য। এ সময় ওই ব্যক্তিটি বোমা বিস্ফোরণ ঘটান। এতে 2 পুলিশ সহ গাড়ির কাছে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হন। এবার খেলার খবর। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন সন্দীপ লামিছানে। গতকালই বাংলাদেশে এসেছেন নেপালের এই স্পিনার। মূলত প্রধান কোচ হান্নান সরকারের চাওয়াতেই রাজশাহীর হয়ে বিপিএলে খেলবেন লামিছানে। কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্পিনার। রাজশাহীর হয়ে বিপিএলে শিরোপা জেতার লক্ষ্য তার। দলটির শক্তিমত্তার কথা বলতে গিয়ে লামিছানে বলেন, অসাধারণ সম্ভাবনা রয়েছে রাজশাহীর। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। সপরিবারে দেশের পথে তারেক রহমান। ঢাকায় নামবেন দুপুর 11:15টায়। স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে তোলায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা বিএনপির। তারেক রহমানকে বরণ করতে গণসংবর্ধনার মঞ্চ প্রস্তুত। 300 ফিটে মানুষের ভিড়। কাল জিয়া রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। সিইসির সাথে সাক্ষাতে এনসিপির অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতে ইসলামের। এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার প্রার্থনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।